আসসালামু আলাইকুম। সেলফ সাইন আপে আনলিমিটেড রিয়েল ক্লিকের মেথড। সোভিয়েটস কেন বললাম রিয়েল ক্লিক? আমাদের এই সফটওয়্যার বা এই টুলসটি ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের ল্যান্ডিং পেজের মাধ্যমে যে কোনো ধরনের সিপি নেটওয়ার্কে কমান্ড দিয়ে আইপি প্রক্সি ইউজার এজেন্ট সেট আপ করে আমাদের মতো এই যে দেখেন অথেন্টিক এবং রিয়েলভাবে আপনারা কিন্তু ক্লিক কাউন্ট করতে পারতেছেন। এখানে দেখেন আমাদের 28টা ক্লিক পড়ে গেছে, একটা লিড আসছে। তবে ভাই 28টা ক্লিক যদি আমি ম্যানুয়ালি দিতে যাই এটা কিন্তু প্যারা সাপেক্ষ। এখানেই শেষ নয়, আমি যদি আরও একটা অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে চলে আসি, এখানেও দেখেন, এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন 28টা ক্লিকে 4টা লিড কাউন্ট হয়েছে। তো এই ক্লিকগুলো কিন্তু ভাই ম্যানুয়ালি দেওয়া অনেক প্যারা সাপেক্ষ। আর আমরা কিন্তু এই কারণেই আমাদের এই নিজস্ব সফটওয়্যার মা আইটি টেক বা এই টুলসটি ব্যবহার করে একদম অথেন্টিক এবং রিয়েলভাবে যে কোনো ল্যান্ডিং পেজের মাধ্যমে যে কোনো সিপি নেটওয়ার্কে ক্লিক দিয়ে থাকি। শুধু আমরাই দিই না, আমাদের স্টুডেন্ট সাকসেস রেটিংও কিন্তু আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অসংখ্য দেখে নিতে পারেন। তারাও কিন্তু আমাদের এই সফটওয়্যার বা টুলসগুলো ইউজ করে অনেক উপকৃত হচ্ছে। সো এখানে আপনারা লাইভেই দেখেন, অসংখ্য 10টা মিনিট সময় দিয়ে ভিডিওর ডিসক্রিপশন চেক করে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অসংখ্য স্টুডেন্ট সাকসেস বা সিপিএ রিলেটেড ছোটোখাটো আপডেটগুলো কিন্তু ফ্রিতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেখে নিতে পারেন। তো এখন আসেন ভাই আপনাদেরকে লাইভে দেখাই দেই যে আমাদের এই সফটওয়্যার বা এই টুলসটি দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো প্রথমে আসেন ভাই, এটা যেহেতু আমাদের নিজস্ব সফটওয়্যার, এই পারপাসে কিন্তু এটা আমাদের লাইসেন্স কি দিয়ে চলে। অপারেটরে ক্লিক করে দিলাম। এটা আমাদের কাছ থেকে যারা নেয় বা পারচেস করে, এটা কিন্তু অবশ্যই ভাইয়া পেইড, এটা কিন্তু ফ্রি নয়। তো তাদেরকে আমরা সফটওয়্যারটা পাঠিয়ে দেই, দেন এখান থেকে দেখেন তারা এই লাইসেন্স কিটাকে কপি করে নিয়ে আমাদেরকে সেন্ড করে দেয়, দেন আমরা তাদেরকে লাইসেন্স করে দেই। তারা 1 মাসের জন্য নিতে পারবে, 3 মাসের জন্য নিতে পারবে, লাইফ টাইমের জন্য নিতে পারবে। দেন আমরা লাইসেন্স করে দেওয়ার পরে সেই কিটাকে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে অ্যাক্টিভেশনে ক্লিক করে দিলেই কিন্তু সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে যাবে। আসলে কী ভাই বিষয়টা ক্লিয়ার? তো এখন চলেন আমাদের সফটওয়্যারটা যেহেতু অলরেডি অ্যাক্টিভ করা আছে, এটা এখন কিভাবে কাজ করে এই পারপাসটাই আপনাদেরকে দেখাই দিই। তো ড্যাশবোর্ড সিস্টেম থেকে আপনি দেখতে পারবেন প্রতিদিন কয়টা ক্লিক নিচ্ছেন, কয়টা অ্যাক্টিভ ক্যাম্পেইন করতেছেন। আজকের দিনে আমি 2টা করছি। এবারে সাকসেস রেট, লাইভ প্রক্সিস কীভাবে কাজ করতেছে সব কিছু কিন্তু আপনারা ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারতেছেন। ক্যাম্পেইনস, আপনারা এখানে ক্যাম্পেইনসের মাধ্যমে কিন্তু দেখেন যে কেউ একটা মঞ্চায় ক্যাম্পেইনস রান করেও ক্লিক নিতে পারতেছেন। সকল ধরনের ফ্যাসিলিটিসগুলোই আমরা রাখছি, অটোমেশন সিস্টেম রাখছি, আপনারা আপনাদের মনের মতো করে এখানে ভাই অটোমেশন করতে পারবেন। তো আমাদের বেসিক্যালি যেগুলোর প্রয়োজন পড়ে, প্রক্সিস সিস্টেমটা প্রয়োজন পড়বে বেশি, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা প্রয়োজন পড়বে বেশি, লার্নিং সিস্টেমটা প্রয়োজন পড়বে বেশি, ডাটা পুল এগুলো রাখছি, যাদের প্রয়োজন তারা এগুলো ইউজ করতে পারবে। শিডিউলিং সিস্টেম আপনারা ভাই পিসিকে অন করে রেখে 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমিং শিডিউল দেওয়ার পারপাসেও কিন্তু আপনারা আপনাদের সিপে নেটওয়ার্কে যে কোনো ল্যান্ডিং পেজের মাধ্যমে ক্লিক প্রোভাইড করতে পারতেছেন। আর সেটিং থেকে সফটওয়্যারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস, রেগুলেশনগুলো এগুলো আপনারা রান করে দিয়ে রাখতে পারবেন, অফ অন করে দিয়ে রাখতে পারবেন, যেগুলো এখানে আমরা অ্যাভেলেবল রেখে দিয়েছি। তো এখন আসেন আমাদের সফটওয়্যারের কাজের প্রসেসে আমরা ব্যাক করে আসি। প্রথমেই আমরা চলে আসলাম ভাই প্রক্সিস সিস্টেমে। তো প্রক্সিসে আসবার পরেই আমরা যেহেতু বলছি ভাই লিগাল এবং সঠিক হয়তো আমরা মানে ক্লিক নিব, এই পারপাসে প্রক্সিটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ভাই অ্যাড প্রক্সিসে ক্লিক করে দিলাম। এখন চলেন আমাদের প্রক্সি নিয়ে আসতে হবে। আমি সবসময় ভাই নর্ডম্যাভেনের আইপি প্রক্সিটা ইউজ করি, কারণ এটার পারফরমেন্স অনেক ভালো, আপনারা সবাই জানেন। তো এই পারপাসে যাদের অ্যাবিলিটি হবে তারা চাইলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে নর্ডম্যাভেনে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। এবং ক্রিয়েট করার পরে আমাদের কুপন কোড থাকবে, আপনারা যারা রেসিডেন্সিয়াল প্রক্সি পারচেস করবেন, এখানে দেখেন 2 জিবি, 8 জিবি, 20 জিবি, যেই প্যাকেজটাই পারচেস করেন না কেন ভিডিওর ডিসক্রিপশনে ভাই আমাদের কুপন কোড দেওয়া থাকবে মা35। এই কুপন কোডটা ইউজ করে আপনারা কিন্তু ভাই 35% ডিসকাউন্ট নিতে পারতেছেন যে কোনো ধরনের এখানে এই প্যাকেজগুলো স্লাইড করে পারচেসিংয়ের সময়। এর পাশাপাশি যারা স্ট্যাটিক্স আইপি প্রক্সি নেন, যে মান্থলি কোনো রোটেটিং হওয়া যাবে না, এই পারপাসে ভাই 1 পিস বা 2 পিস পারচেস করলে কিন্তু আমাদের কুপন কোড কাজ করবে না। সর্বনিম্ন 3 পিস, সর্বোচ্চ আনলিমিটেড যদি আপনারা স্ট্যাটিক্স আইপি প্রক্সি পারচেস করেন মা ISP40, এই ভিডিওর ডিসক্রিপশনে ওই কুপনটাও দেওয়া থাকবে, আপনারা অ্যাপ্লাই করে কিন্তু ভাই দেখা যাবে 40% ডিসকাউন্ট স্ট্যাটিক্স আইপি প্রক্সি পারচেস করতে পারতেছেন। তো এখন আসেন আমরা চলে আসলাম প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে। আমাদের অ্যাভেলেবল 9 জিবি প্লাস ট্রাফিক আছে। তো আসার পরে ভাই এখানে আমি রেসিডেন্সিয়ালটাই রেখে দিলাম, রেসিডেন্সিয়ালটা রেখে দেওয়ার পরে মিক্সড রেখে দিলাম। কোন কান্ট্রির আইপি প্রক্সি নিব, আমি ইউনাইটেড স্টেটসটাই নিব। জাস্ট এখানে দেখেন সিলেক্ট করে দিলাম, রিজন, সিটি, আইএসপি এরকমই রেখে দিলাম। আপনারা চাইলে ডেডিকেটেড আলাদাভাবে দিতে পারেন। এখানে স্টিকি রেখে দিলাম। তারপরে সিম্পলিভাবে আমরা নিচের দিকে চলে আসলাম। এখানে আপনাদের প্রোটোকল দিতে হবে, জাস্ট আউট করে দিয়ে এই যে প্রোটোকল, আমি সক্স 5 নিচ্ছি, আপনারা চাইলে STTPও নিতে পারেন, কারণ প্রোটোকল সক্স 5টা অনেক ভালো এবং স্ট্রং একটা সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে। দেন এখানে আমি কয় পিস আইপি প্রক্সি নিব, এখান থেকে আমি আইপি প্রক্সি নিব ধরেন অনলি 15টা ভাই, কারণ যত বেশি নিব তত একটু সময় দিয়ে দেখাইতে হবে। তো 15 পিস দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি আইপি প্রক্সি বা একটু রিলোড দিয়েও নিতে পারি, কিন্তু এই যে জাস্ট আমি কপি নিয়ে নিলাম। সো কপি নিয়ে নেওয়ার পরে ভাই সরাসরি চলে আসলাম আমাদের ব্রাউজারে। এই জায়গাটিতে আমি 15 পিস আইপি প্রক্সিকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ইম্পোর্ট অ্যান্ড টেস্টে ক্লিক করে দিলাম। আমাদের দেখেন 15 পিস আইপি প্রক্সি পেস্ট হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব, সবগুলো এখানে টিক মার্ক দিয়ে সিলেক্ট করলাম,
টেস্ট সিলেক্টেড, এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই এখন একটু সময় দেওয়া লাগবে। এই যে দেখেন আমাদের আইপি প্রক্সিগুলো টেস্ট করতেছে, অলরেডি 2টা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে কিন্তু ভাই আইপি প্রক্সির ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী কিন্তু টেস্টিংয়ে আপনাদের প্রবলেম হইতে পারে। এই পারপাসে আপনারা সফটওয়্যারগুলো রিসেট দিয়ে নেবেন, পিসিকে রিসেট করে নেবেন, দেন আপনারা আইপি প্রক্সিগুলো ইউজ করেন। আমি নট ভেভেন চালাই, যার কারণে ভাই আমার তেমন একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট হয় না। আপনারা আদার্স যে আইপি প্রক্সিগুলো চালান স্যাম প্রসেসেই চালাই নিতে পারবেন। তো এখানে লাইভে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 12টা আইপি প্রক্সি টেস্ট হয়ে গেছে, একটাও দেখেন ভাই প্রবলেম নেই। এখান থেকেও বোঝা যায় যে নট ভেভেন কিন্তু মোটামুটি অনেক ভালো একটা সার্ভিস প্রোভাইড করে ভাই। আমার 15 পিস আইপি প্রক্সি টেস্টিং কমপ্লিট, সবগুলো কিন্তু লাইভেই দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির আইপি প্রক্সি। এরপরে আমি সরাসরি চলে আসলাম ভাই ফিঙ্গারপ্রিন্টসে আসবার পরে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন ভাই। ডিলিট, আমার আগের ইউজার এজেন্ট এখানে কিন্তু দেখেন অ্যাভেলেবল আছে, তো আমি সবগুলো ডিলিট অলে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। ইউজার এজেন্ট সব ডিলিট করে ফেলছি। এখানে ভাই স্কিপ করবেন না, আরও যে ফ্যাসিলিটিসগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে। এখন আসেন আমি আমাদের সাইট থেকে 15 পিস ইউজার এজেন্ট নিয়ে আসতেছি। আপনারা যে কোনো মানে আপনাদের কাছে ইউজার এজেন্ট আছে সেগুলো দিতে পারেন কাজ পারপাসে, কারণ এক একজন এক এক মেথড ইউজ করে থাকেন। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, আমরা আইফোন সিলেক্ট করে দিলাম, ফেসবুক সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ইউএসএ আমি নেব 15 পিস ইউজার এজেন্ট। আচ্ছা 16 পিস হয়েছে, এতেও কোনো প্রবলেম নাই। জাস্ট এই যে দেখেন গেট ইউজার এজেন্ট, এখানে ক্লিক করে দিলাম, আমাকে 16 পিস ইউজার এজেন্ট দিয়ে দিয়েছে। জাস্ট আমি এখান থেকে কপি নিলাম, নেওয়ার পরে সাইটে চলে আসলাম, এই ঘরটিতে পেস্ট করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কিন্তু এআই সিস্টেম অ্যাড করা আছে, এই পারপাসে আপনি যদি এখানে 16 পিস ইউজার এজেন্ট দিয়ে এই জায়গায় 50 লিখে রাখেন, তাহলে কিন্তু ভাই বাকি যে ইউজার এজেন্টগুলো অটোমেটিকলি এআই জেনারেট করে দিবে। এই পারপাসে এখানে 16 পিস দিয়েছেন মানে এখানে ভাই আপনাকে কমায়ে কিন্তু 16 পিস করে দিতে হবে ভাই। দেখেন এই যে আমি 16 লিখে দিলাম। আশা রাখি এই বিষয়টুকু ভাই আপনারা ক্লিয়ার, যে এখানে যে কয় পিস ইউজার এজেন্ট দিবেন ওইটাই এখানে লিখে দিতে হবে। আদার্স হয়ে এআই এর মাধ্যমে বাকি ইউজারগুলো এখানে যেটা কমান লেখা থাকবে, যদি 10 পিস দেন এখানে যদি 100 লেখা থাকে, বাকি 90 পিস ইউজার কিন্তু এআই জেনারেট করে ফেলবে। সো এটা একটু মাথায় রাখবেন। আর এখানে মিক্সড থাকবে, সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট জেনারেটরে ক্লিক করে দিলাম। আমার দেখেন 16 পিস ইউজার কিন্তু ভাই এখানে নিয়ে নিয়েছে। এতটুকু আশা রাখি বুঝছেন। এখন চলেন আমরা চলে যাবো ভাই লার্নিংয়ে। সো লার্নিংয়ে আসবার পরে অলরেডি আমাদের দেখেন এই যে ক্যাম্পেইন কিন্তু রান করা আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখানেই মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, এনি ল্যান্ডিং পেজে 18+ ফ্রেশ মার্কেটিং সকল ল্যান্ডিং পেজে আপনারা ক্লিক দিতে পারবেন। আমরা নিজেরাও নিচ্ছি ভাই, আমাদের মেম্বার্সরাও কিন্তু নিচ্ছে, বলছি তো ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের স্টুডেন্ট রেটিং সাকসেস সব কিছু দেখে নিয়ে আমাদের অডিয়েন্সরাও আর্ন করে থাকে, আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন ভাই। ভিডিও ডিসক্রিপশনে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আসেন আমরা দেখেন নিউ মার্কোতে আমরা ক্লিক করে দিলাম ক্যাম্পেইন রানের জন্য। এখানে ক্লিক দেওয়ার পরে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি একটা নাম দিচ্ছি, ধরেন আমি এখানে দিলাম সুমন SMMED, সুমন আহমেদ লিখে দিলাম ভাই। এখানে আমাদের ল্যান্ডিং পেজ, এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আপনারা যে কোনো ল্যান্ডিং পেজে সেম সিস্টেমে ক্লিক নিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম, আমার ক্যাম্পেইন একটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এডিট অ্যান্ড রানে ক্লিক দেবো। এই জায়গাগুলোতে ভাই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না, নেট স্পিড অনেক ভালো থাকতে হবে। তো এতটুকু করার পরে ভাই এখন এই অবস্থায় সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিং লোগোতে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নো প্রক্সি সিলেক্ট হয়ে আছে। এই জায়গাটিতে ভাই আপনারা একটা প্রক্সি সিলেক্ট করে দেবেন, কারণ আমাদের অফার রান করার জন্য কিন্তু অবশ্যই প্রক্সি সিলেক্ট করে দিতে হবে। আমি একটা প্রক্সি সিলেক্ট করে দিচ্ছি, এখানে 1ই থাকবে, পরবর্তীতে আবার সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই অবস্থায় রাখার পরে ভাই দেখেন লাইভ রেকর্ড শুরু করুন। এখানে মাস্ট বি প্রক্সি যদি সেট আপ না করেন তাহলে কিন্তু অফার রান করবে না। সো এরপরে আমরা লাইভ রেকর্ড শুরু করুন, আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের ব্রাউজার রান করবে, এই যে ব্রাউজার কি রান করছে ভাই। রান করার পরে এখন দেখেন আমি যেভাবে কমান্ডটা দেখাই দিব বারবার সে ওইভাবে ক্লিক দিবে আমার ল্যান্ডিং পেজ অনুযায়ী। চলে আসছে, আমি একটু নিচের দিকে চলে আসলাম। সো নিচের দিকে আসবার পরে ভাই এখান থেকে ধরেন আমি এই যে এই অফারটাতে ক্লিক নেব, জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন, এখানে এই সেট আপগুলো আপনাদের মতো করে কনফিগার করে দিতে হবে ভাই ওদের, তাহলে কিন্তু এখানে এআইং সিস্টেম বা ক্লিকিং সিস্টেমটা বট বা সফটওয়্যারটা বুঝতে পারবে। যে লাইভে দেখেন ভাই সিস্টেম কিন্তু চলে আসছে, আপনারা সবাই জানেন। এই পর্যন্ত আসলেই কিন্তু ভাই একটা প্যানেলে কিন্তু ভাই ক্লিক কাউন্ট হয়ে যায়, এটা তো আপনারা অ্যাভেলেবল সবাই জানেন। তো এতটুকু পর্যন্ত রেখেই ভাই আমি জাস্ট এখান থেকে দেখেন এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এখান থেকে স্টেপ মানে সেভ করুন, জাস্ট ক্লিক করে দিলাম। আমার এই যে এখানে দেখেন ভাই সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে অলরেডি আমরা যদি একটু প্যানেলে আসি, জাস্ট একটু রিলোড দেই, এখানে আপনারা লাইভে দেখতে পারবেন। আচ্ছা এখন ক্লিক করে নাই, আমি লাইভে আপনাদেরকে ক্লিক নিয়ে দেখাই দিচ্ছি ভাই, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট নিচের এই যে অপশনটা আছে না, এটা জাস্ট আমি এখান থেকে আউট করে দেবো। এই যে এখানে ক্লিক দিয়ে দেখেন এটা আমি ডিলিট করে দিলাম, এটার দরকার নাই। এই অবস্থা পর্যন্ত হলেই আমার ক্লিক কাউন্ট হবে।
এরপরে আমরা এখন এখান থেকে সরাসরি দেখেন অ্যাড স্টেপে ক্লিক দেবো ভাই। অ্যাড স্টেপে ক্লিক দেওয়ার পরে এই যে ওয়েটটা সিলেক্ট করে দিব। এখানে ভাই আপনারা ওয়েট WAIT ওয়েট লিখে দিলাম। ডিউরেশন এখানে এমএস 1000 এমএমএস সমান কিন্তু এক সেকেন্ড, এটা আপনাদেরকে বুঝতে হবে ভাই। 1000 এমএমএস সমান 1 সেকেন্ড। তো আমি ডিউরেশনটা এখানে দিয়ে দিচ্ছি ধরেন 25,000, মানে 25 সেকেন্ডের একটা ডিউরেশন আমি দিয়ে দিলাম, এখানে ভুল করবেন না। 25 সেকেন্ড জাস্ট এতটুকু একটা স্টেপ এখানে আমি এক্সট্রা করে এই যে দেখেন অ্যাড করে দিলাম। এটা আপনাদেরকে যে ল্যান্ডিং পেজটাই দেন অ্যাড করে দিতে হবে ভাই। তো অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম দেখেন আমাদের এই অপশনটিতে। আসবার পর এখন এখানে একটা প্রক্সি সিলেক্ট রাখলে কিন্তু বারবার ওই একটা প্রক্সি থেকে কিন্তু ক্লিক আসতে থাকবে ভাই, প্যানেলে কিন্তু সমস্যা হবে বা ক্লিক কাউন্ট হবে না। এখন আপনারা এখানে নো প্রক্সি সিলেক্ট করে দেবেন। ও ওর মতো করে যে কেউ একটা প্রক্সি যে কেউ একটা ইউজার যেন ইনপুট করছেন সে কেউ একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু সে বন্ধ হয়ে যাবে। এখানে চাইলে আপনারা এই যে দেখেন ভিজিবল এটা অফ করে রাখতে পারেন, এটা অন করে রাখতে পারেন। অফ করে রাখলে কিন্তু দেখতে পাবেন না ব্রাউজারগুলো বারবার রান করে যে ক্লিক দিচ্ছে, আর যেটা অন করে অফ করে মানে অন করে রাখেন তাহলে ভাই আপনি দেখতে পাবেন। তো এটা আমার এখন অন করা আছে। এখানে আমি দেখেন ভাই কয়টা করে ক্লিক নিব এখানে কিন্তু আমি সেটা সিলেক্ট করে দিতে পারতেছি। ধরেন আমি 15 পিস ক্লিক নেব, তো 15 পিস দেওয়ার পরে ভাই এখানে যদি আমি টাইমিং দেই সে অনুযায়ী কিন্তু সে মানে বারবার ক্লিক দিবে, ব্রাউজার আউট হয়ে যাবে। আর যদি টাইমিং না দেই তাহলে কিন্তু একই সঙ্গেই 5টা ওপেন হয়ে ধ্যাম করে ক্লিক দিয়ে বের হয়ে চলে যাবে। তো টাইমিং দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় ভাই ক্লিক কাউন্টের ক্ষেত্রে। তো আমি এখানে ধরেন 0.5 থেকে এখানে দিয়ে দিচ্ছি ধরেন 0.5 থেকে এখানে আমি আচ্ছা 1 দিতে পারি ভাই। 0.5 থেকে 1 মিনিট এর মধ্যে আমার ব্রাউজারগুলো আউট হয়ে যাবে। আমি এরকম একটা টাইমিং এখানে দিয়ে দিলাম। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভাই দেন এখান থেকে এখন আপনাদেরকে চলেন আমি আবারও একবার প্যানেলটা একটু দেখে আসবো, যে আপনাদেরকে লাইভে দেখে এই যে দেখেন ক্লিক কিন্তু আগের একটা কাউন্ট হয়ে গেছে ভাই, একটু সময় নিয়ে কিন্তু ক্লিক কাউন্ট হয়। 29টা ক্লিক পড়ে আছে। এখন চলেন আপনাদেরকে আমি লাইভ দেখাই দিই আমাদের ব্রাউজারের পারফরমেন্সটা কীরকম কাজ করতেছে। এখন আমরা রান অন এজেন্ট এখানে আমরা এখন ক্লিক করে দিলাম। 5টা পর্যন্ত আমি ক্লিকের সিস্টেম দিয়ে দিচ্ছি, অথবা আমি 10টাই দিই আপনাদেরকে লাইভ দেখাই, 10টা পর্যন্ত দিয়ে দিলাম ভাই। তো 0.5 থেকে 1 মিনিট এরকমের মধ্যে আমাদের ক্লিক করতে থাকবে। তো জাস্ট আমি এখন এখানে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা লাইভে দেখতে পারবেন দেখেন সে অনুযায়ী কিন্তু সে ক্লিক দিবে। আমি যদি টাইমিংটা না দিতাম তাহলে কিন্তু ভাই এই সিস্টেমে আসতো না। তো আমরা আমাদের প্যানেলেও চলে আসি, আপনারা লাইভে দেখেন কাজ করতেছে কিনা সফটওয়্যার। এই যে এখানে আপনারা লাইভে দেখতে পারবেন। এখানে সিম্পলিভাবে দেখেন আমি যেভাবে দেখাই দিছি ওভাবেই কিন্তু সে কাজ করবে। এটা টাইমিং শেষ হয়ে গেলে ওটা আউট হয়ে যাবে আর একটা রান করবে। এইভাবে আমরা রিয়েলভাবে কিন্তু আমাদের সিপি নেটওয়ার্কগুলোতে ক্লিক প্রোভাইড করতে পারতেছি। তো এই যে দেখেন আমাদের কিন্তু আমি যেভাবে দেখাই দিছি এইভাবে যদি আপনারা আমাদের সফটওয়্যারটিকে কনফিগার করতে পারেন। এই যে এটার কাজ শেষ আউট হয়ে গেছে দেখেন, আবার একটা কিন্তু রান হয়ে গেছে। স্মুথভাবে ইজিলিভাবে আপনারা কিন্তু রিয়েল এবং অথেন্টিকভাবে দেখেন নেটওয়ার্কে ক্লিক নিতে পারবেন। তো একটু অ্যাড করি। আর ভিডিও থেকে যদি উপকৃত হন ভাই অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন, একটা গুড কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় ভালোবাসায় নিজে আর্ন করি এই ধরনের হাই কোয়ালিটির সফটওয়্যারগুলো চেষ্টা করি ভাই মেক করবার। লাইভে দেখেন আমাদের সফটওয়্যার কাজ করতেছে কিনা একদম নতুন নিয়মে। এখানেই মূল যে ফ্যাক্টর যে ব্রাউজারটা ওপেন হচ্ছে ভাই, এই যে ব্রাউজারটা এটা আপনাদেরকে বুঝতে হবে এটা কিন্তু আমাদের নিজস্ব, এইটা আমাদের ভাই নিজস্ব কিন্তু মা আইটি টেক ব্রাউজার। এই কারণে কিন্তু ভাই আমাদের ক্লিকগুলো স্মুথভাবে প্যানেলে পড়ে যাচ্ছে। এখন একটু যদি রিলোড দেই অনেক ক্ষেত্রে একটু সময় নেই কিন্তু ভাই ক্লিকগুলো কাউন্ট হইতে, এই পারপাসে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন আবার একটা রান হয়ে গেছে। তো একটু ওয়েট করি, এখানে আপনাদেরকে লাইভেই দেখাই দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের সিপি নেটওয়ার্কে কিন্তু ইজিলিভাবে ভাই ক্লিক নিতে পারবেন। 5টা কিন্তু আমার কমান্ড দেওয়া আছে ভাই, তো 5টা পর্যন্ত সে কিন্তু এখানে দেখেন আমি দেখাই দিছি ওইভাবেই কাজ করে দিচ্ছে। তো একটু অ্যাড করি। তো এখান থেকে আমরা আরেকটা একটু রিলোড দিয়ে নিব বা আদার্স কোনো পেজে চলে যাব। এই যে দেখেন ক্লিক কি কাউন্ট হয়েছে ভাই, এরকম ক্লিকও কিন্তু কাউন্ট হইতে ভাই একটু সময় নেই। তো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কমান্ড করছি ওভাবে কিন্তু এ ক্লিক দিচ্ছে সফটওয়্যারে, সরি আমাদের মানে সিপি নেটওয়ার্কে ক্লিক প্রোভাইড করতেছে। আপনি একদম অথেন্টিকভাবে কনফিগারের মাধ্যমে রিয়েল একটা ট্রাফিক সিস্টেমে আপনাদের সিপি নেটওয়ার্কগুলোতে এইভাবে আপনারা ক্লিকগুলো প্রোভাইড করতে পারবেন। তো আশা রাখি ভাই আপনারা আমাদের সফটওয়্যার কার্যক্রমগুলো বা সিস্টেমগুলো লাইভ কিন্তু বুঝতে পারছেন। আবারও যদি একটু রিলোড দেয় একটু সময় নেবে ভাই, ক্লিকগুলো কাউন্ট হইতে একটু সময় নেই। তো এভাবে আপনারা মানে সঠিক হয়তো ক্লিকগুলো দিতে পারবেন। তো এখন আমি এটা জাস্ট স্টপ করে দিচ্ছি, আপাতত আর দরকার নাই, আপনারা তো বুঝতে পারছেন। তো এখন আসেন সিপিএ মার্কেটিং বা সিপিএ সেলফ সাইন আপ জগৎটা ভাই
মানে টোটালি অন্য সিস্টেম, এখানে ইনভেস্টিং থাকে, আইপি প্রক্সি নিতে হয়। এই পারপাসে ভাই আপনাদের সঠিক এবং লিগ্যাল তথ্য বা সিস্টেম না জানলে আপনারা কিন্তু কাজগুলো ভাই করতে পারবেন না। এই যে দেখেন, আমি কিন্তু সিস্টেম অফ করে দেওয়ার পরেও কিন্তু ভাই এখানে কাজ হচ্ছেই। তো এটা অফ করে দেওয়ার জন্য আমি যেহেতু কমান্ড দিছি ভাই, এই কমান্ডটা আপনারা আগে থেকেই দিবেন। এই যে আমার কিন্তু কাজ হচ্ছে কিনা এখানে দেখেন সব আপনারা দেখতে পারবেন। তো যেহেতু আমি কমান্ড দিছি, এই কমান্ডটা সে অফ না করা পর্যন্ত 10 পিস, আমি 10 পিস কমান্ড দিছি, তো অফ মানে কমান্ডটা শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু ভাই ক্লিক দিতেই থাকবে। এই কমান্ডটা আপনাদেরকে মানে সেভাবে ভেবেচিন্তে যে কেউ একটা লাগবে সে কেউ একটা কমান্ড দিবেন। তো আমি আবারও যদি এখানে চলে আসি একটু রিলোড দেই, এই যে দেখেন ক্লিক কি কাউন্ট হচ্ছে। তো এইভাবেই আপনারা ভাই এখানে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে উপকৃত হলে একটা লাইক, একটা গুড কমেন্ট। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।